الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে একসঙ্গে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسولের রওজা মোবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে যোগ সাজস করে আল্লাহর ঘর প্রিয় ঘর মসজিদে আমাদেরকে পবিত্র সময় পবিত্র মাসে কবুল করেছে আমরা সমস্বরে আওয়াজ তুলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি মানবতার একমাত্র পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ করে যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে
আল্লাহর ঘর প্রিয় বাইতুল্লাহর দিকে যারা রওনা দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকেও কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাদের হজকে হজ্জুল মাবরুর তথা কবুল হজ হিসাবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করে, করুণা করে, মায়া করে অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছে। সবচাইতে বড় নিয়ামত আমাদেরকে হেদায়েত দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একজন নবীর জীবনী নিয়ে আজকে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। যেহেতু এই মাসে কাবা, হজ, বাইতুল্লাহ এই বিষয়গুলো রিলেটেড একটি বিষয়ের সাথে, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলছি। সেই ধারাবাহিকতায় এই বিষয়গুলো রিলেটেড একজন নবী, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার স্ত্রীর স্মৃতি বিজড়িত সাফা মারওয়া, হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিম এবং বাইতুল্লাহ নির্মাণের একাংশ অবদান রেখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জাতির পিতা হিসাবে দুনিয়ার কেউ অবহিত করেননি। মহান আল্লাহ পাক তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হিসাবে আল্লাহ পাক অবহিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গল্পের ভিতরেও শিক্ষা আছে। আল্লাহ পাক কোরআন শরীফে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ পাক কোরআন শরীফে অনেক গল্প দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই গল্পের ভিতরে আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিয়েছে কেমন করে তুমি তোমার জীবন পরিচালনা করবে। আমি গল্প করছি 4015 বছর আগের কথা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ব্যবধান ছিল 570 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই পর্যন্ত সময় কেটেছে 1445 বছর প্রায়। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 2000 বছর কেটে গিয়েছে। এই হচ্ছে 4015 বছর আজ পর্যন্ত। আমি যার গল্প আপনাদেরকে আজকে শোনাবো, আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন আয়াতে, সূরাতে আল্লাহ পাক তার গল্প শুনিয়েছেন। তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ পাক যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেছিলেন যে আমার বন্ধু হচ্ছে খলিলুল্লাহ, যাকে মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ পাক পরিচিত করে দিয়েছেন সূরা হজ্জের ভিতরে। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 175 বছর বেঁচে ছিলেন।
সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিমের জীবনে শুনলে অনেক লম্বা জীবনী, আমি সংক্ষিপ্ত করে বলবো। অনেক শিক্ষা তার জীবনের ভিতরে রয়েছে। চমৎকার একটি সভ্যতা ছিল সেই সময়। সেই সভ্যতার নাম হচ্ছে বেবিলিন সভ্যতা। এই বেবিলিন সভ্যতার পাদদেশে একটি শহর গড়ে উঠেছিল। সেই শহরের নাম হচ্ছে বাবেল শহর, বর্তমানে যেটি বাগদাদ শহর। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাবেল শহরের কথা কোরআন কারীমের সূরা আল বাকারা 101 থেকে 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা করেছে। সেই শহরে জাদুবিদ্যার খুব প্রচলন ছিল, আখড়া ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাদুকরের নাম আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন, হারুত এবং মারুত। তাদের কথা আল্লাহ বর্ণনা করেছে। সেই বাবেল শহরে একজন ফুটফুটে সুন্দর আকর্ষণীয় একটা শিশুর জন্ম হয়েছিল। তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা শুনে অবাক হবেন, হযরত ইব্রাহিম ছিল খুব আকর্ষণীয় শিশু। দেখবেন আমাদের সমাজেও কিছু আকর্ষণীয় শিশু দেখা যায়, যাকে দেখলেই শুধু মায়া লাগে, যাকে দেখলেই শুধু আদর করতে মন চায়, যাকে দেখলেই কোলে নিতে মন চায়। এইরকম একটি ফুটফুটে সুন্দর শিশু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। শুনে খুশি হবে। মজার বিষয় হচ্ছে জালিম বাদশাহ, সে সময় জালিম শাসক নমরুদ, যিনি 4000 বছর জীবিত ছিলেন। এই নমরুদ একজন জালিম বাদশাহ ছিলেন। অবশেষে এই 4000 বছর বেঁচে থাকার সুবাদে সে নিজেকে অনেক কিছু ভাবত। অবশেষে সে নিজেকে খোদা হিসাবে দাবি করে, বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় রব। সে নিজেকে রব হিসাবে দাবি করে। এমনকি তার বিপক্ষে যারা যেত তাদেরকে সে হত্যা করত এবং বিভিন্নভাবে স্বৈরাচারের ভূমিকা পালন করত। তার প্রধান পুরোহিত ছিল আজার। কি নাম? আজার। এই আজারের ঘরে আল্লাহ পাক এই ফুটফুটে সন্তান ইব্রাহিমকে জন্মগ্রহণ করান। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার হচ্ছে আজর ছিল প্রধান পুরোহিত, মূর্তি বানাইতো, মূর্তির সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। একটি কথা মনে রাখবে, সমাজ যে পরিবর্তন করতে চায়, সে সমাজের এই স্রোতের সাথে নিজের গা ভাসিয়ে দেয় না। সমাজ থেকে সমাজ কি বলল এগুলি নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকে না। সে সমাজের স্রোতের বিপরীতে চলে। বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, কিন্তু তারপরেও সে সমাজের বিপরীত দিকে অবস্থান নিয়ে তাওহীদের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে স্লোগান দেয়। সুবহানাল্লাহ পড়ে। সেরকম একজন মানুষ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিমের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিল রয়েছে। হযরত ইব্রাহিম যেমন একটি মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এরকম মূর্তি পূজকের ঘরে, মূর্তির যারা লালন পালন করত তাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। হযরত ইব্রাহিমের চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একই চেহারা ছিল। একটু জোরে খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, বিশ্বনবী মেরাজে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। জিবরাইল বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এমন একজন নবীর সাথে আপনার দেখা করাবো যার চেহারার সাথে আপনার চেহারার মিল আছে। আল্লাহর নবী তার সামনে দাঁড়ালেন, দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যেমন, হযরত ইব্রাহিমের চেহারাও তেমন। আল্লাহর নবী বিশ্ব নবী এই মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদের কাছে বর্ণনা করার সময় সাহাবীদেরকে বলেন, আমার চেহারার মতো মুসলিম জাতির পিতা ইব্রাহিমের চেহারা আমার চেহারার সাথে একদম হুবহু মিল আছে। আমার চেহারা যেমন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাও তেমন। সুবহানাল্লাহ পড়ে। নবীর সাথে ইব্রাহিমের অনেক মিল ছিল। আমি মিল নিয়েই কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব সংক্ষিপ্ত করে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে জন্মগ্রহণ করলেন। আজর ছিল মূর্তি পূজক, মূর্তি বানাই, মূর্তির কারিগর। এই আজর যখন মূর্তিগুলো বানাতো ইব্রাহিমের কেমন কেমন যেন লাগতো। ছোট থেকে ইব্রাহিম ছিল সংগ্রামী, প্রতিবাদী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবা এগুলো কি করো তুমি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় বলল যে এগুলো আমাদের রব, আমরা এর পূজা করি, আমরা একে রব হিসাবে গ্রহণ করি, রবের মর্যাদায় ভূষিত করি। হযরত ইব্রাহিম একটা হাসি দিলেন। দেখবেন অনেক কাজ পছন্দ না হলে একটা হাসি দেয়, দিয়ে বললেন, বাবা এর তো নিজস্ব কোনো শক্তিই নাই, এ আবার কেমন করে রব হতে পারে? শোনেন, কোনো প্রশ্নের যদি উত্তর না থাকে তখন কিন্তু সন্তানকে বাবা ধমক দেয়, ধমক দিয়ে বলে চুপ থাক। কিন্তু যে সন্তান খুব জ্ঞানী সে কিন্তু চুপ থাকে না, সে কিন্তু উত্তরটা বের করার চেষ্টা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা খুব মহব্বত করত ছোটকালে, কারণ সুন্দর শিশুদের প্রতি বাবা মা সহ সমাজের একটি আকর্ষণ থাকে। ইব্রাহিম সুন্দর একটা ফুটফুটে শিশু, তার প্রতি কিন্তু আকর্ষণ আছে। হযরত ইব্রাহিমকে সুন্দর করে আজর মূর্তি বানিয়ে বিক্রি করে নিয়ে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাকৃতিক ডাক দিল। সে প্রাকৃতিক ডাকের জন্য সাড়া দেওয়ার জন্য গেলেন। ওই মূর্তির ভাঁড়টা রেখে, মূর্তির যার ভিতরে রেখেছে সেইটা রেখে সে চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায় রেখে গেল। কিন্তু কুকুর এসে ওই মূর্তির ভাঁড়ের ভিতরে, ওই মূর্তি যেখানে অবস্থান করছেন, যেখানে রেখে দিয়েছেন, তার ভিতরে কুকুর এসে পেশাব করে দিল। পেশাব করার পর হযরত ইব্রাহিমের বাবা আজর যখন আসলো, আসার পর বলছে, বাবা এ কিসের রব, এ কিসের আমরা একে কেন রব ভাবব, একে কেন আমরা তার পূজা করব? সে তো নিজেকেই নিজে হেফাজত করতে পারে না বাবা। একজন কুকুর এসে তাকে পেশাব করে দিয়ে গেল। কুকুর তার গায়ের ভিতরে পেশাব করল, কিন্তু সে তো কিচ্ছু বলতে পারল না। আবার ধমক দিয়ে বলছি, বুঝবি না, এইভাবে কোনো কথা হবে না। হযরত ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন। একদিন বাবার বিরুদ্ধে চলে গেলেন, গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে কথা উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জাতির জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা মারিয়ামের ভিতরে কোট করে আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সত্যবাদী একজন নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্যবাদী নবী।
কে বলেছেন? সবাই কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সত্যবাদী একজন নবী ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবা লিমা তা'বুদু, তোমরা যার ইবাদত করো সে তো কানে শোনে না, সে বলতেও পারে না, সে তো নিজের জন্য নিজে কিছু করতেও পারে না, তার ইবাদত করো কেন? বাবার কাছে বলল, বাবা শোনো, এগুলো ছেড়ে দাও। ও দুনিয়ার বাবারা, ইব্রাহিমের কথার ভিতরে শিক্ষা আছে। হযরত ইব্রাহিম তার বাবাকে সুন্দর করে কথা উপস্থাপন করলেন। পৃথিবীর সব সন্তানদেরকে ইব্রাহিম শিক্ষা দিলেন, যদি জাতির পিতা ইব্রাহিমকে তোমরা পিতা হিসাবে মানো, তাহলে প্রত্যেকটা সন্তান তার বাবার সাথে সুন্দর কথা বলতে হবে। কি সুন্দর কথা আল্লাহ উপস্থাপন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, শোনো বাবা, আমার কাছে সত্য জ্ঞান এসেছে, আমার কাছ থেকে তোমরা সত্য জ্ঞান নাও। এখানে একটা শিক্ষা আছে। দেখবেন আলেম যদি ছোট্ট হয়, যদি সত্য কথাও বলে, অনেক সময় গ্রহণ করে না। বিশাল বড় পাগড়ি, বিশাল বড় টুপি, একদম লাল দাড়ি, মিথ্যা কথা বললেও তাকে বিশ্বাস করে। কিন্তু একজন আলেম যদি সমাজের ছোট কিংবা নিম্ন বংশের হয়, সে আলেমের কথা কিন্তু মানুষ গ্রহণ করে না। কেমন যেন ছোট মসজিদের ইমাম হলেও গ্রহণ করে না, কেমন যেন একটা নিজেদেরকে ভাব ধরায় রাখে, তুমি কি জানো? কিন্তু না, সবাই যদি কেউ সত্য কথা বলে, হক কথা বলে, সেটাই গ্রহণ করতে হবে। তবে হক কথার পিছনে যদি যথাযথ জবাব থাকে, যথাযথ দলিল থাকে, ওই কথাটাই গ্রহণ করা হচ্ছে ওই একজন মুমিনের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের দায়িত্ব। বলছে তোমার কাছে জ্ঞান এসেছে। বলছে বাবা, আপনি যে পথ অনুসরণ করেন, আপনি যার ইবাদত করেন, তারা তো শয়তান ছাড়া কিছুই নয়। এটা হলো শয়তানের পথ, রবের পক্ষ থেকে অভিশপ্ত পথ। তার বাবা বলছে, এরপরে বাবা, সে তো তোমার মা, ইসলাম গ্রহণ নাও করতে পারে। এই জন্য মা বাবার সাথে, মা বাবাও যদি কোনো খারাপ আচরণ করে, কোনো অন্যায় করে, এই জন্য নিজে প্রতিবাদ করা যাবে না। তবে প্রতিবাদ করতে যদি হয়, সুন্দর ভাষায় প্রতিবাদ করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সন্তানরা, আমরা কথা বলে আমাদের চাইতে আরো হাই স্পিরিটে কথা বলে, গরম বেশি হয়। কথা কি ভুল বললাম? অনেক বেশি গরম হয়। এমন গরম হয় যে আমরা আর ভয়ে কথা বলতে পারি না। অনেকে এসে অভিযোগ দেয়, হুজুর বেশি কথা বললে সন্তান আমারে ধরে মারে। আছে না নাই? এরকম সন্তানও আছে। সন্তান, তোমাদের উদ্দেশ্যে ইব্রাহিমের শিক্ষা। হযরত ইব্রাহিমের মাথায় পাথর মারতে চাইলেন ছোট বাচ্চা ইব্রাহিম। সুন্দর করে বাবাকে বললেন, ক্বালা সালামুন আলাইক, বাবা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা বোঝেননি? ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় পাথর মারতে চেয়েছে, তাকে বের করে দিতে চেয়েছে, ধাক্কা মারতে চেয়েছে। ইব্রাহিম একটা শব্দ না করে বলছেন, ক্বালা সালামুন আলাইক, আল্লাহ আপনার উপরে সালাম শান্তি বর্ষিত করুন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখেন আপনারা, ক্বালা সালামুন আলাইক, এই কথাটা মনে রাখেন। কেন মনে রাখবেন? আপনার সাথে কেউ যদি তর্ক বিতর্ক করতে আসে, আপনার সাথে কেউ যদি বাক বিদ্বন্দ্বে আপনার সাথে জড়াইতে চায়, আপনি বেশি কথা বলবেন না। আপনি বলবেন, যদি আপনার পছন্দ না হয়, আর যদি দেখতেছেন বেশি তর্ক বিতর্ক করার কারণে পরিবেশটা আলাদা হতে পারে, আপনি বলবেন সালামুন আলাইক, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক,
আর এত কথা বলার আপনার সাথে আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তো কোরআন শরীফের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছে, কোনো মূর্খ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বেশি কথা বাড়াবে না, কারণ তোমার কথার ওয়েট সে বুঝতে পারবে না। তুমি তাকে বলবে সালাম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা একজন জান্নাতি ব্যক্তির গুণাবলী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাস্তাগফিরুকা বাবা, যতদিন পর্যন্ত তুমি ইসলাম কবুল করবে না, তোমার জন্য আমি দোয়া করতে থাকবো, ইস্তিগফার করতে থাকবো, ক্ষমা প্রার্থনা করতে থাকবো বাবা, কোনো টেনশন নাই। এই বলে হযরত ইব্রাহিম বাবার কাছ থেকে আলাদা হলেন। বাবা তাকে ঘর থেকে বের করে দিল। একটা কথা মনে রাখেন, হযরত ইব্রাহিমকে নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী যখন এই দিনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার আশেপাশের মানুষদেরকে দাওয়াত দেন। আমার নবী যখন দাওয়াত দিলেন, তখন আমার নবীকেও ঘর থেকে বের করে দিয়েছিল। নিজের চাচারা পর্যন্ত নবীর বিরোধিতা করেছিল। নিজের চাচারা নবীর বিরোধিতা করে আল্লাহ নবীকে প্রত্যাখ্যান করে পাথর নিক্ষেপ করেছিল। নিজের চাচি ঘোষণা দিয়েছিল, হযরত মুহাম্মদকে মারার জন্য আমার সব স্বর্ণগুলো আল্লাহ, আমি সব স্বর্ণগুলো এই রাস্তায় বাধা দেওয়ার জন্য আমি ব্যয় করব। কিন্তু না, নিজের মানুষ কিন্তু কষ্ট দিলে মনে কিন্তু বেশি কষ্ট লাগে। অন্য পর মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না, যখন নিজের মানুষরা কষ্ট দেয় এই কষ্টটা মানুষের মনে বারবার যেন উপচে ওঠে, মনে পড়ে। কারণ নিজের মানুষরা যখন কষ্ট দেয় ওই কষ্টটা কিন্তু সহ্য করা যায় না। এমন একটি অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও তাই হয়েছিল। হযরত ইব্রাহিম বের হয়ে গিয়েছিলেন। মনে রাখবেন, মাঝে মাঝে হক কথা বললে, মাঝে মাঝে সত্য পথেও চললে নিজের পরিবারও অ্যাভয়েড করতে পারে, কিন্তু দুঃখ পাবার কিছু নাই। আপনার জাতির পিতা ইব্রাহিমকেও তাই করেছিল, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তাই করেছিল। এই জন্য হক কথা বলা বন্ধ করা যাবে? সবাই কথা বলেন, যাবে না। সত্য কথার সত্যর পক্ষে সব সময় থাকতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। সত্যর পথে প্রতিষ্ঠিত রাখলে যিনি আপনাকে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা বানাবেন তিনি কে? আল্লাহ পাক। হযরত ইব্রাহিম হক কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন। যখন দুঃখ পায়, কষ্ট পায়, কষ্ট পাওয়ার পর কিন্তু ঘরে আসলে সব কষ্ট ভুলে যায় একজন মানুষ, কিন্তু ঘরে যখন কষ্ট, তখন কিন্তু নিজের ভিতরে অশান্তি লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কষ্টকে যিনি সান্ত্বনা দিয়েছিলেন তিনি হলেন বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম শত কষ্টকেই বিবি হাজারার কাছে শেয়ার করেছিলেন। বিবি হাজারা হযরত ইব্রাহিমকে বুকের ভিতরে নিয়ে সব কষ্টকে ভুলিয়ে দিয়ে ভালোবাসা দিয়েছিলেন। আরেকজন স্ত্রী ছিল, নাম ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিমকে সান্ত্বনা দিত।
দেখবেন পৃথিবীর সব জায়গায় অশান্তি, কিন্তু নিজের স্ত্রীর কাছে যদি শান্তি থাকে সব ভুলে যায়। দুনিয়ার সব জায়গায় শান্তি, কিন্তু নিজের স্ত্রীর কাছে যদি অশান্তি থাকে, নিজের স্ত্রী যদি অশান্তি তৈরি করে, পৃথিবীর সব শান্তি যেন মাটি হয়ে যায়, সব শান্তি মাটি। এই জন্য স্ত্রীকে ভালো নসিহত করতে হবে, স্ত্রীকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। যে স্ত্রীটা আল্লাহর জন্য নিবেদিত হবে, ওই স্ত্রী স্বামীকে কোনোদিন কষ্ট দেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা তাকে বের করে দিয়েছিল, মক্কার মানুষেরা নবীকে পাথর মেরেছিল, কিন্তু রাতের বেলা দিনের বেলা যখনই খাদিজার কাছে আসতেন, আমার নবী সব কষ্টকে ভুলে যেতেন, সব কষ্ট ভুলে যেতেন আমার নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা চলতেই থাকলো, সে শুধু জায়গা পেলেই সেখানে হকের দাওয়াত দিচ্ছিলেন। সে বিভিন্নভাবে প্রশ্ন করলেন তাদের কাছে যে তোমরা যার ইবাদত করো, এগুলো তো কিছুই নয়, এগুলো শুধুমাত্র তোমাদের হাতের বানানো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া সূরা সাফফাতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করেছেন যে তোমরা যাকে ইবাদত করো, তোমরা যার ইলাহ মানো, এগুলো কিছুই নয়, এগুলো শুধুমাত্র তোমাদের বানানো উপকরণ মাত্র। কিন্তু তারা বিভিন্ন যুক্তি উপস্থাপন করলো, যুক্তি দিতে লাগলো। অবশেষে বিভিন্নভাবে তারা হযরত ইব্রাহিমকে বিভ্রান্ত করতে লাগলো। হযরত ইব্রাহিম কিন্তু এলাকা ছেড়ে যাননি তখনও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাট ধাক্কা দিয়ে রাসূলকে বের করে দিয়েছেন, তখনই কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকা ছেড়ে যান নাই। দীর্ঘ 13 বছর এলাকায় ঘুরে ঘুরে আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম সবার কাছে দাওয়াত দিতে লাগলেন। হযরত ইব্রাহিমকে তারা মেলায় যাওয়ার কথা বললেন, এগুলো আপনারা জানেন। হযরত ইব্রাহিম অস্বীকার করলেন, বলেন আনা সাকিম, আমি অসুস্থ। অসুস্থ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। শারীরিক অসুস্থ হলে ডাক্তারের ট্রিটমেন্ট করলে সারে, মানসিক অসুস্থ যদি হন ওটা কিন্তু ট্রিটমেন্টে খুব সারে না। হযরত ইব্রাহিম শিরকের বিপক্ষে অবস্থান নিয়ে বললেন আনা সাকিম, আমি অসুস্থ। হযরত ইব্রাহিম মনের দিক থেকে অসুস্থ হলেন, সেটি বুঝাতে চাচ্ছিলেন, শারীরিক অসুস্থ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন সামাজিক নেতার কাছে। নেতা কিন্তু কয়েক প্রকার হয়, এক হচ্ছে সামাজিক নেতা, দুই হচ্ছে ধার্মিক নেতা, তিন হচ্ছে রাষ্ট্রীয় নেতা। ইব্রাহিম প্রথমত সামাজিক নেতার কাছে গেলেন, সমাজ যারা পরিচালনা করে তাদের কাছে গিয়ে বললেন আপনারা এই মূর্তির ইবাদত ছেড়ে সঠিক পথের দিকে আসেন, আপনারা স্পষ্ট গোমরাহিতে আছেন। তারা আবার ইব্রাহিমকে উল্টা বুঝাতে লাগলো, তুমি কি বোঝো ছোট মানুষ, এগুলো আমাদের বাপদাদার ধর্ম, আমরা বাপদাদার সেই দীর্ঘদিন আগে থেকে পালন করে আসতেছি। এখনো দেখবেন অনেক সত্য কথা আমরা উপস্থাপন করলে অনেক মুরব্বী বলে নতুন নতুন হুজুরদের আগমন হয়েছে, বাপদাদার আমল থেকে এই কাজ করে আসতেছিলাম, ওগুলি কি ভুল? না, ভুল নয়, কিন্তু নতুন শিক্ষা আপনি অর্জন করেছেন। আপনি কোরআন হাদিস ঘাঁটুন, কোরআন হাদিস পড়াশোনা করুন, আপনি নতুন নতুন তথ্য পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সেগুলো আপনার গ্রহণ করতে হবে। হযরত ইব্রাহিমকে সামাজিক নেতারা ভ্রান্ত করতে শুরু করলেন। আমাদের সমাজেও দেখবেন কিছু কিছু ভ্রান্ত নেতা আছে যারা সব সময় ইসলাম থেকে মানুষকে দূরে রাখতে চায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে চেনা থেকে দূরে রাখতে চায়।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ধার্মিক নেতার কাছে গেলেন, ধর্মের পণ্ডিতদের কাছে গেলেন। কথা আমি সংক্ষিপ্ত করে উপস্থাপন করছি। ধার্মিক নেতারা বলল, তুমি রব বলতে কি চিনো? বলছে, আমি রবকে চিনি। বলছে, তুমি তো রবকে চিনো না। আকাশের চন্দ্র তারকা, আকাশের ভিতরে যেগুলো ওঠে এগুলো আমাদের রব। সে বলছে, এগুলো কি আসলে আমাদের রব? বলছে, হ্যাঁ। হযরত ইব্রাহিম গবেষণা করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক সেই কথাগুলো জানায় দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। বলছে, যেই তারকা উঠেছে আকাশে এটাই তোমার রব। ইব্রাহিম মনে করলেন, ঠিক এই ধার্মিক নেতারা যে বলেছে। হযরত ইব্রাহিম দেখলেন আলো দিচ্ছিলেন। সকাল যখন হয়ে গেল, আলো তারকার বন্ধ হয়ে গেল। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে ডুবে যায় সে আমার রব হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা বলল, ফালাম্মা রাআল কমার বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। যে চন্দ্র দেখতেছো এটাই তোমার রব? উনি মনে করলেন, ঠিক আছে, এটাই মনে আমার রব। কিছুক্ষণ পর যখন ডুবে গেল, নির্দিষ্ট সময় পরে যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম বলেন, এটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা দেখায় দিলেন, ফালাম্মা রাআল শামস, সূর্যের দিকে দেখায় দিলেন। সূর্য আলো দেয়, বিশাল বড় সূর্য। হযরত ইব্রাহিম মনে করলেন, হ্যাঁ, এবার সঠিক রবের খোঁজ পেয়েছি। হাযা আকবার, এটা বড়, এটাই মনে হয় আমার রব হবে। একটু পর যখন সূর্য ডুবে গেল, হযরত ইব্রাহিম বলল, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না, সেটা আমার রব না। হযরত ইব্রাহিম রবকে খুঁজতে শুরু করলেন। রব খুঁজতে খুঁজতে ইব্রাহিম রবের সন্ধান পাইলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি হেদায়েত চাই, যিনি হেদায়েত দেন তিনি কে? কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ধরা দিবেন। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, আল্লাহ পাক বান্দাকে সেটাই দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ছোট্ট বাচ্চা ইব্রাহিম ছোট্ট থেকেই শুধুমাত্র মা বাবাকে বারবার বলেছে, আমার রবকে, আমাকে কে সৃষ্টি করেছেন, এই পৃথিবী, এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছেন। এবার ইব্রাহিম নিজেই রবের সন্ধান পেলেন। হযরত ইব্রাহিম বললেন, শোনো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি শিরিক করতে পারি না, আমি এগুলোকে রব ভাবতে পারি না। আমার একজন রব আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আল্লাহ পাক অবশ্যই ইব্রাহিমকে সঠিক পথের দিশা দিলাম। আমি রবকে পরিচয় সে পেয়ে গেল। আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে। ইব্রাহিমের রবকে, ইসমাইলের রবকে, আমার বাবার রবকে, আমার মায়ের রবকে, প্রধানমন্ত্রীর রবকে, প্রধান উপদেষ্টার রবকে, সবার রব একজন, তিনি কে? সবার রব একজন। আল্লাহ পাক সুন্দর করে তার পরিচয়
আল্লাহ নিজেই দিয়েছেন। বান্দা শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমার কোনো লয় ক্ষয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রবকে হযরত ইব্রাহিম রবের সন্ধান পেয়ে গেলেন। হযরত ইব্রাহিম খুশি হয়ে গেলেন, কারণ এই পৃথিবীতে যিনি ইব্রাহিমকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে এখন ইব্রাহিমের স্পষ্ট ধারণা হয়ে গেল। কিন্তু সমাজের লোকেরা ইব্রাহিমকে সমাজে থাকতে দিল না। হযরত ইব্রাহিম হিজরত করলেন। সুবহানাল্লাহ পড়ে। বিভিন্নভাবে হযরত ইব্রাহিমের সাথে বিভিন্নভাবে অন্যায় অপরাধ শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিমকে বিভিন্নভাবে কুৎসা রটনা করলো। ইব্রাহিম এক পাও রবের পথ থেকে সরলেন না। ইব্রাহিম বললেন, আমার রব আমাকে হেফাজত করবেন। আওয়াজ তুলে বলেন তো, আমরাও যদি রবের পথে থাকি, আমরাও যদি রবের উপরে অবিচল থাকি, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? তিনি আল্লাহ। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। তোমাদেরকে যত কিছুই বলুক না কেন, তোমরা যেন রবের পথ থেকে সরে যেও না। তোমরা নামাজে দাঁড়িয়ে সুন্দর করে তোমরা বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে আমরা সিজদা দেই। আল্লাহ তোমার কাছে আরো বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই সকল মানুষদের পথে আমাদেরকে পরিচালনা করো না যারা হলো অভিশপ্ত মানুষ। আর একটা দোয়া তোমার কাছে নামাজে দাঁড়িয়ে করি, আল্লাহ সবচাইতে বড় নিয়ামত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর টিকে রাখো, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখো। মৃত্যুর সময় আমার মুখে কালিমা নসিব করে দিও। জোরে বলেন আমিন। এই কথাগুলো আল্লাহকে মাঝে মাঝেই বলবে। আল্লাহকে নিয়ে, আল্লাহর আকার নিয়ে গবেষণা করার চেষ্টা করবেন না। শুধু ভাববেন এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে, আমাদের মালিক কে? আল্লাহ পাক। তাকেই সিজদা দিবেন। তাকে বাদ দিয়ে অন্য কারো দিকে পথ চলার চেষ্টা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিমের জীবনে পরীক্ষা শুরু হলো। পরীক্ষার কথা বলতে আমার 2-3 ঘন্টা আলোচনা করতে হবে। আমি আগামী সপ্তাহে যদি সুযোগ পাই, যেহেতু কুরবানি সামনে চলে এসেছে, আমি গত বছর পরীক্ষার কথা বলেছিলাম। হযরত ইব্রাহিমের উপরে এক এক করে 9টা পরীক্ষা দিতে হয়েছে। আর ইব্রাহিম 9টা পরীক্ষায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।